আসানসোল শহরে একাধিক বিগ বাজেটের পুজো হয়, যার মধ্যে অনেক পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। বেশ কিছু পুজো মণ্ডপের শেষ মুহূর্তের কাজ চলছে। স্বাভাবিকভাবেই পুজোয় প্যান্ডেল হপিং করতে বহু মানুষের ভিড় জমে এই শহরে। কিন্তু পুজোয় আসানসোলে ঘুরতে বেরিয়ে শুধুই ঠাকুর দেখবেন কেন, সঙ্গে দেখা করে নিন সেলিব্রিটিদের সঙ্গেও। রয়েছে দেদার সেলফি তোলার সুযোগও। মাত্র 100 টাকা দিয়ে টিকিট কেটেই আপনি একাধিক সেলিব্রিটির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন এখানে এলেই। এটাও মূর্তি বানাতে 1.5 মাস লেগেছে। মানুষজন আসুক, দেখুক, আমার হাতে কাজ দেখছে তো, নানা রকম কাজ করতে হয়। আসুক, দেখুক, দেখে যাক, দেখে সবাই কি বলে। আরো কি চিন্তা। আসানসোলে রয়েছে শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম। শিল্পী এখানে মিউজিয়ামে নিজের হাতেই সবকটি মূর্তি তৈরি করেছেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, বিরাট কোহলি থেকে শুরু করে নীরজ চোপড়া অথবা লতা মঙ্গেশকর, নেতাজি সুভাষচন্দ্র বসু, চার্লি চ্যাপলিনের মতো একাধিক ব্যক্তির মোমের মূর্তি রয়েছে এখানে। পাশাপাশি আরও নতুন কিছু মূর্তি তৈরির কাজ চালাচ্ছেন তিনি। সম্প্রতি তিনি কৃষ্ণভক্ত একটি শিশুর মূর্তিও তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ এই মিউজিয়াম দেখতে এলে আপনাকে হতাশ হতে হবে না। এমনকি বাংলা অভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেবের মূর্তিও রয়েছে এখানে। ফলে দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে এসে বাড়তি পাওনা হিসেবে ঘুরতে আসতে পারেন আসানসোলের মহিশিলায় অবস্থিত শিল্পী সুশান্ত রায়ের এই ওয়াক্স মিউজিয়ামে, যেখানে আপনি বাড়তি পাওনা পাবেন। টাটার মূর্তি বানাবো। অলরেডি কিছু বাইরে কাজ তো করতে হয়, অর্ডারি কাজ, তার দিয়ে কাজগুলি করছি। এই মধ্যে আমি 2 মাসের মধ্যে আমি রতন টাটার মূর্তি ওপেনিং করব। দেখুন, আমি আমাদের হঠাৎ একটা বাচ্চা ছেলে কৃষ্ণ ভক্ত, আমার খুব ভালো লাগলো, তো এই কৃষ্ণ ভক্তের মূর্তি বানালাম। শিল্পী সুশান্ত রায় সমস্ত মানুষজনকে এখানে আসার জন্য আহ্বান জানিয়েছেন এবং শুধুমাত্র মিউজিয়ামে গিয়ে যে সেলিব্রিটিদের মূর্তি দেখতে পারবেন এমনটা নয়, একই সঙ্গে যে মিউজিয়ামটি শিল্পী বানিয়েছেন সেটিও অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত এবং রাজস্থানের শীষমহলের ধাঁচেই এই মিউজিয়ামটি শিল্পী তৈরি করেছেন এবং এই মিউজিয়ামে একাধিক নতুন নতুন মূর্তি তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন শিল্পী। সব মিলিয়ে দুর্গাপুজোয় আসানসোলে ঘুরতে এসে দুর্গা ঠাকুর দেখার পাশাপাশি এই মিউজিয়াম ঘুরে দেখলে আপনার মন্দ লাগবে না। একটা বেলা অনায়াসে এই মিউজিয়ামে ঘুরে কাটিয়ে দিতে পারবেন সহজেই। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।